তো সুকুমারবাবু, হ্যাঁ, কেমন লাগছে আম বাগানটা? খুব সুন্দর, খুব সুন্দর। মানে দেখছেন হেড হেড এই দেখুন, ওরে বাহ, বাহ 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 বাহ। নমস্কার বন্ধুরা, আজকে এসে পৌঁছেছি আমি এবং সুকুমারবাবু দেখতে পাচ্ছেন পৌঁছেছি অযোধ্যা পাহাড়ের সেরা আম বাগানে, যেটি আমরা প্রতি বছর এসে থাকি এই অনিলদার আম বাগান। তো 2025 সালের যে ফলন এই আম গাছগুলিতে দেখুন আপনারা, তো প্রচুর আম ধরে আছে, চারিদিকে শুধু আম আর আম। তো আমরা আর হয়তো 15 দিন পরে আবার আসবো এই আম বাগানে আম নিতে। এই আম বাগানে এলে এত খুশি লাগে যার বলার নেই। দেখুন প্রচুর আম ফলেছে এই বাগানে, আর আম বাগানটা অনেকটা জায়গা জুড়ে আছে। দেখুন ওই যে এটা হচ্ছে অযোধ্যার পাহাড়ের সেরা আম বাগান, প্রচুর আম ফলেছে। দেখুন আমগুলি, ওরে বাপ কি সুন্দর লাগছে, শুধু আম আর আম। এত সুন্দর আম বাগান ভাবা যায় অযোধ্যা পাহাড়ের বুকে। আপনারা আসুন সেই অনিলদার আম বাগান আম নিতে যাওয়ার জন্য, আম খাওয়ার জন্য। এত সুস্বাদু আম আমরা হয়তো বাজারে কিনে থাকি, কিন্তু এই যে পাহাড়ের আম তার স্বাদই আলাদা, খুব সুন্দর লাগে এই আম। আমরা প্রতি বছর এই আম বাগান থেকে আম নিয়ে যাই। তো ওই যে দূরে দেখতে পাচ্ছেন সুকুমারবাবু ব্যস্ত আছে ফটো তোলার জন্য, ভিডিও করছে। এসে দারুণ খুশি হয়েছে উনি। তো সুকুমারবাবু আসুন আসুন আসুন, ঘুরি গোটা বাগানটা, কেমন মনে হচ্ছে আপনার ফিলিংটা বলবেন। তো এই দেখতে পাচ্ছেন বন্ধুরা, সুকুমারবাবু আসছে। তো আমরা গোটা বাগানটা একবার হাঁটে হাঁটে ঘুরে বেড়াবো। তো কেমন লাগবে দেখা যাক। দেখুন গল্প করতে করতে যাওয়া যাক। এইটা কি গাছ ওঠে? আচ্ছা সুকুমারবাবু, হ্যাঁ। এই গাছটা আপনার কি মনে হচ্ছে, কি গাছ ওটা? না, আমি চিনতে পারছি না। আচ্ছা দেখুন ডুমুরের মতন ফলগুলা, কি হ্যাঁ কাছ থেকে দেখাও। একদম দেখুন বন্ধুরা, হ্যাঁ, পাশে আম গাছ, হ্যাঁ। তো এইখানে একটা বিশাল বড় গাছ আছে, বড় বড় ওই ডুমুরের মতন ফল ধরে আছে। যদি তোমার কোনো এই গাছটা আমার কিন্তু জানা নেই, আপনারা যদি জানেন তো কমেন্ট করে জানাবেন। আর সুকুমারবাবু আপনার ফিলিংটা আজকের বলুন তো দেখি, এই অনিলদার যে আম বাগান এসেছি আমরা, হ্যাঁ। কেমন মনে হচ্ছে? হারাই গেছি আমি এখানে। মানে এত খুশি, হ্যাঁ, মানে মনকে হারিয়ে দিয়েছে। হ্যাঁ, একদম হারাই গেছি। তো বন্ধুরা, সুকুমারবাবুকে প্রথম নিয়ে এসেছি আমাদের অযোধ্যার সেরা আম বাগানে। তো সুকুমারবাবু আনন্দ বলছে আমি হারাই গেছি, মানে কথাটা একটা লিটারের মিনিং আছে, মানে এত মনোমুগ্ধকর পরিবেশে এসে নিজেকে হারিয়ে ফেলেছেন সুকুমারবাবু। তো চলুন আমরা দেখি বাগানটা ঘুরে দেখাই আপনাদের। আচ্ছা সুকুমারবাবু নেন আমে হেড নেন, চান। ওরে বাবা, ওরে বাবা, বাহ বাহ বাহ, দারুণ দারুণ। দেশি মুরগি আছে, ঘোরা যাক। দেশি মুরগি আছে। এই দেখুন বন্ধুরা আম বাগান। তো সুকুমারবাবু হ্যাঁ, কেমন লাগছে আম বাগানটা? খুব সুন্দর, খুব সুন্দর। মানে দেখছেন হেড হেড এই দেখুন, ওরে বাপ, বাহ 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 বাহ। তো আমাদের পাহাড়ে কি নেই কি, মানে আম গাছগুলো দেখলে একদম মানে মন জুড়ে যাচ্ছে, বলুন। হ্যাঁ, পাতালে বেশি, আমই বেশি। তবে তো যত নাই পাতা তত আম। দেখুন আমগুলা ধরুন কেমন লাগছে দেখুন। এই তো খুব সুন্দর আম আছে। হ্যাঁ, এখানে এতটা বেশি আম ধরিয়া আছে প্রতিটা জায়গায়, যে এখানে যদি আমরা পাতা আর আম গুনি মনে হচ্ছে সমান সমান আছে। আচ্ছা, মানে পাতার থেকে আমই বেশি? হ্যাঁ, ধরতে গেলে তাই বলা যেতে পারে। কি বললো, পাতার থেকে পাতার চাইতে আম বেশি। আমই বেশি? ওই মুলা কি বলে জানো? না, ওইটা ঠিক আচ্ছা, যাই হোক। প্রসেস নয়। হ্যাঁ, যাই হোক বন্ধুরা, দেখতে পাচ্ছেন এই আমাদের পাহাড়ের সেরা কি লাগছে বলুন। দেখুন চারিপাশে যেমন ওহ, ঝুলছে, ওরে বাহ, আরে বাহ। দারুণ দারুণ। আপনারাই বলুন এই যে দেখো বন্ধুরা। দেখো দেখো, এখানে কম আছে কি এখানে? ও,
অনেকটা জায়গা জুড়ে আছে, প্রায় মনে হয় বিঘা 5 নাকি? হুম। তো বন্ধুরা, কারো যদি এই আম লাগানো থাকে তাহলে অনিলদার কাছে এসে বুদ্ধি নিতে হবে নাকি? হুম, অবশ্যই। দারুণ দারুণ। আমরা ওদের একটা মানে ডাংটা রাখছি একটা গাছে, ইয়ার পরে আমাদের মতামতগুলো আমরা এই আম বাগানে করবো আর কি, অভিজ্ঞতাটা নেবো আর কি। তো সুকুমার বাবু, আচ্ছা এখানে একটু দাঁড়াই, গল্পটা করি। এই আমটা কি আম রে, তোমরা জানো? জানো না? তো যাই হোক, এইটা কিন্তু লেটে হয়। এখন যেমন মনে করুন বাজারে আমরা কিনতে পাই, সেই আমটা নয় কিন্তু এটা। আচ্ছা। মানে এটা আমরা আর 1 মাস পরেই, মানে যদি আমরা এই অনিলদার বাগানে আসি হ্যাঁ, তাহলে এটা কিন্তু পাবো। আচ্ছা, সাদে কেমন এটা? বিরাট বিরাট ব্যাপার। আমরা প্রতি বছর আমি প্রকাশবাবু, নির্মলবাবু আসি, হ্যাঁ। আর যত মন তত খাই, আচ্ছা। আর তারপরে যেটা দাম নেই সেটা একটা আলাদা বিষয়, হ্যাঁ। কিন্তু খাওয়া ফ্রি। আচ্ছা আচ্ছা হ্যাঁ, একদম গাছের তুলে তুলে আমরা খাই এই আমটা, আর প্রতি বছর ব্যাগ ভর্তি নিয়ে যাই। আচ্ছা, অনিলবাবু সময়টা কখন বললো? এই আরেক মাস পরে। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, তাহলে অবশ্যই আসবো। জুনের 2nd উইক বললো। আচ্ছা আচ্ছা। তার মানে ওই একই দাঁড়াচ্ছে। তাহলে একবার ঘুরি আমরা নাকি? তো বন্ধুরা, এইটা হচ্ছে পাহাড়ের সব থেকে সেরা আমের বাগান, যেটা অনিল দ্বারা করেছে। সেই আম বাগানের দৃশ্য আপনারা দেখতে পাচ্ছেন। এই হচ্ছে আম। হ্যাঁ সুকুমারবাবু, হ্যাঁ, মানে কেমন মনে হচ্ছে আপনার? মনে হচ্ছে কি আমরা মালদায় পৌঁছে গেছি? না এটা বোঝা যাচ্ছে না কোথায় আছি। মানে ভিতরে মনে হচ্ছে এটা পুরলে নয়। নয়, মানে মালদা। হ্যাঁ, মালদা। মানে মালদা তো দেখি সেই ভিডিওতে যে এরকম ছোট ছোট গাছ, হ্যাঁ। আর এই প্রচুর ফলন কি। আর আমার সাইজ তো দেখুন, এই আমটা দেখুন। হ্যাঁ দেখুন, বিরাট বড় বড় আম। আচ্ছা এই মনো এনে রে, ওকে বলছি এইটা গত বছর ধরেছিল আম, ধরেছিল কম নাকি রে? মানে গেল বছর, মানে হাও বছর নাকি? তো তোমার কি নাম? সুস্মিতা। কি বাহ, কোথায় পড়ো? এখান থেকে তুমি সেনাবোনা যেও, হস্টেলে থাকো? বাহ। আর কোন ক্লাসে পড়ো? 3 ক্লাসে। এখন সুকুমারবাবু, কি নাম বললে রে? সুস্মিতা সোরেন। বাহ। আর ওটা কে হয়? আর দিদি কোথায় পড়ে? তোমরা হস্টেলে থাকো? বাহ। তো তোমাদের অনিল বাবু কে হয়? আরে বাবা, ভাইজি রে এরা। বাহ বাহ, তোমার বাবা তো সিভিক পড়ে না? বাহ। তো এই যে মনে হয় ওইটাই পড়ে তো। এই যে অনিলদা আসছে, তো এবার অনিলদার সাথে গল্পটা হোক, অনিলদার ফিলিংটা নিতে হোক। আসুন সুকুমারবাবু, আগে আগে আসুন। আমরা এখন এই যে অনিলদার মেয়েগুলোর সাথে গল্প করলাম। একটা মেয়ে পড়ে সেনাবোনাতে, আর একটা হুটমুড়া। আর অনিলদা পুরা দুপয়রাটা খায় পুরা মারি দিল। হ্যাঁ, তা আমরা তো আসবো আর 1 মাস পরে, পুরা আম খাবো প্রতি বছর যেমন আসি। এইবারে জিজ্ঞেস করুন সুকুমারবাবু, এই হচ্ছে আমাদের মানে কি ওর অনিলদা, বহুদিনের মানে পরিচিত। যতবার পাহাড় আসি না এখানে বাগানটা এলো, ফোনটা হলেও করি, ঘটে কি না? তো জিজ্ঞেস করুন সুকুমারবাবু। ঠিক আছে, তুমি জিজ্ঞেস করো। তো অনিলদা কেমন আছেন বলুন? ভালো আছি এখন। আর আজকে কি ছুটি আছে আপনার? না, এই ডিউটি করে এলাম। ডিউটি করে। হ্যাঁ। তো সুকুমারবাবু, অনিলদা হচ্ছে একজন সিভিক ভলেন্টিয়ার। হ্যাঁ, তো মানে গত বছর মনে হয় এত ফল না, ধরেছিল না? গত বছর তো ছিলই না। ছিল না, আমরা এসেছিলাম। হ্যাঁ, হ্যাঁ, তো গত আমরা বছর দেখছি ছিল ফল না। ধরে না। এই বছর তো প্রচুর ফল। হ্যাঁ, এই বছর ভালো হয়েছে। আচ্ছা, গত বছর কাজের সাথে একদম সাথে কাজের সাথে সাথে খুব এটাও ভালো হয়েছে। ঠিক আছে। তো বিষয়টা হচ্ছে যে মানে আমরা ঘুরতে এসেছিলাম, ইয়াকে তো জানেন মনোজদা। হ্যাঁ, তো আমাদের শালা কুটুম হয়, তো ঘুরাইলে আমাদেরকে। তখন এই রাস্তা দিয়ে যে যাচ্ছি, তখন সুকুমারবাবুকে বললাম যে বলি যেখানে আমরা আম নিতে আসি, সেই জেলা স্কুলের টিচার নির্মলবাবু মোটা মোটা। হ্যাঁ, তখন এই সুকুমারবাবু তো দারুণ খুশি আছে, মানে কি বলবো, যে বলছে এটা তো পাকলে বলছে মুখে এমনি খাওয়া যাবে। তো বলি আমরা যত খাই পেট ভর্তি, আর তারপরে আমরা নিয়ে যাই ব্যাগ ভর্তি। ঠিক কি না? প্রতি বছর খাই পেট ভর্তি তুলে তুলে, আর নিয়ে যাই ব্যাগ ভর্তি। তো এই হচ্ছে এটা বাস্তব। একদম ঠিক করে না বলুন? ঠিক। তো আসবেন কয়েকদিন একদম পর, একদম। আর মোটামুটি ধরুন 15-20 দিন ফোন করো, ফোন। আমি ফোন করবো তো। ঠিক ঠিক ঠিক। নাকি নাম্বারটা সেভ করা হ্যাঁ, আছে। হ্যাঁ, হ্যাঁ, তো এই অনিলদার মেয়েগুলো তাহলে একটা পড়ে শোনাবো না? হ্যাঁ, একটা মাঝলিটা সেনাবোনায়, আচ্ছা,
আর বড়টা থাকে ইয়ে হুটমুড়ে। ফুটবল কোন ক্লাসে পড়ো? বাহ, খুব সুন্দর। মানে আরেক বছর পরে তো মাধ্যমিক কি? তো সুমরু, আপনি এই আম বাগানটা নিয়ে একটু জিজ্ঞাসা করুন লেন, মানে কবে কি করেছে ধরুন একটু। তো এই অনিল এদিকে আসুন। অনিল এই গাছগুলোর বয়স কত হবে এইগুলো? 15 বছর, 2010 সালে লাগানো হয়েছে গাছ। হ্যাঁ। তো এইটা কি এটার নামটা ভুলে যাই আমরা, কি এই আমের নামটা হ্যাঁ আম্রপলি। আম্রপল্লী। তার মানে সুমরু, মানে আম্রপল্লী গাছটা অ্যাকচুয়ালি মানে আম্রপল্লী আম মানে একটু লেটে হয়। হলে দেরিতে হয়, অন্যান্য আম থেকে এটা দেরিতে হয়। হুম। তো মানে আমার তো মানে সাইজ এই বছর তো ভালো হয়েছে, মানে যে না, মোটামুটি কিছুটা কম হয়েছে। কিছুটা কম হ্যাঁ, আছে। size। ওই দিকে গাছটা একটু হ্যাঁ, ওই রকম আর কি, মানে সব এইখান থেকে এইখান থেকে কুলাতে। হ্যাঁ, এখান থেকেই তো। কোথাও নিয়ে যাই না, এই হ্যাঁ, শখের কোথাও লোকে না, সবাই কোথাও, মানে হ্যাঁ। কুলো আসি আমরা নিয়ে যাই। আপনার এদিকে ঝালদা, বেগুনকুদর, আরসা, পুরুলিয়া, বাগমুন্ডি, যত বলরামপুর, মাস্টারমশাই হ্যাঁ, সবাই আছে, যারা সব জানে। স্কুল থেকে, প্লাস হসপিটাল আছে এইরকম। না না, যাওয়ার দরকার নেই, এইখান থেকেই সব সবাই শেষ। জানে? হ্যাঁ, এই তো প্রচুর ফোন করছে এখন, আর কতদিন আর পর, আর কতদিন, আর কতদিন। হ্যাঁ, কতদিন, কি? এই যেমন ঝালদা বিপ্রেসিস বাবু সব থেকে বেশি নিয়ে যায়। হ্যাঁ হ্যাঁ বলছে আমার এবছর 10 কুইন্টালের মতো লাগবে। বাহ। কুটুম বাটুম দেই তো প্রতি বছর। উনি মানে প্রায় 6-7 কিলো, 6-7 কুইন্টাল আর নিয়ে। কি। হ্যাঁ, তো গত বছর তো পাইই নাই। হ্যাঁ আর বলছে যে পাহাড়ের আম ছাড়া খাবো না বাজারে, হ্যাঁ। সেই হিসাবে না তো বলছে। গত বছর আমরা যখন এলাম তখন আপনি ডিউটি দিয়েছিলেন, এখান থেকে ফোন করলাম, হ্যাঁ। তখন আমরা বললাম তো আমি নেই। না না, তখন গত চলে বছর গেলাম। তো ছিলই না, আর আমরা অযোধ্যার দিকে ছিলাম তো তার বন্ধুরা, গত বছর। এই হচ্ছে অনিলদা, সুকুমার বাবু, আমরা এসেছিলাম এই অনিলদার আম বাগান, ঘুরে খুব ভালো লাগলো। এবং অনিলদার যে সরল ব্যবহার, তাতে আমরা খুশি, প্রতি বছরই আসি। তো ব্যাগ ভর্তি করে নিয়ে যেতে কবে আসবো বলুন? ওই ফোন 10, করবে। 20, হ্যাঁ, ফোন করবেন, ফোন করে আসবেন। একদম আর কি। একদম একদম। তো বৃষ্টি ফোন নেমে করুন। আসছে। ঠিক। তো বন্ধুরা, আজকে এখানে ভিডিওটা থাকলো। তো অনিলদার আবার বাগান দেখা হচ্ছে হবে। অযোধ্যা পাহাড়ের কি মানটার টোলা। মানটাড় গ্রাম সেরা আম বাগান। বাস। আপনারা আসবেন, আর 15-20 দিন পর থেকে হ্যাঁ। আপনারা আম পাবেন। হুম, ঠিক আছে। ঠিক। বর্ষা তো চলে এলো, আমরা মানে বৃষ্টি শুরু হইলো সুমরু। হ্যাঁ হয়েছে। তো মন যাচ্ছে কি পুরুলিয়া যাওয়ার জন্য? না 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 না, মনে আছে কি না? আম দেখে একদম মানে মনের আনন্দে পুরুলিয়া ভুলে যাবে। হ্যাঁ, সব জায়গায় ভুলে গেছি, মনে হচ্ছে গাছটা চেপে থেকে যাবো। চলুন তাহলে, হ্যাঁ, আস্তে আস্তে আমরা এবারে বাড়ির পথে যাচ্ছি। দেখুন আম গাছগুলি, সেই আমের ফলন দেখুন। আর এই হচ্ছে আমাদের মেয়েগুলো, একটা ক্লাস 3-তে পড়ে, একটা 9-এ। তারা মাঝলিটা 3 হ্যাঁ হ্যাঁ আর বড়কিটা 9। ঠিক। তাহলে দেখতে পাচ্ছেন আমাদের অযোধ্যা পাহাড়ে কি সুন্দর সেই এই বাগানটার বয়স 10 বছর হলো। 10 বছর আগে লাগানো গাছগুলোতে প্রচুর প্রচুর আম ফলেছে। মনে হচ্ছে আমরা মালদায় আছি নাকি? হুম, এই দেখুন বাগান। বাই 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 বাই। ও বাই বাই করছে আম বাগানকে। হ্যাঁ, সময় এই হয়ে যে গেছে। একা একটা পড়ে আছে, এটা দেখুন দৃশ্যটা। হ্যাঁ? ও বাপ, কি বিশাল রে বাপ। বিশাল, হ্যাঁ, দারুণ 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 দারুণ।